ওকে, আমরা এখন দেখব যে কিভাবে আমরা আমাদের নিজের বিজনেসের জন্য অথবা আমাদের ফ্রিল্যান্সিং কাজগুলোর জন্য আমরা ক্লায়েন্টের জন্য কিভাবে গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করব বাংলাদেশ থেকে। সেই বিষয়টা আমরা দেখব। আমাদের আসলে প্রত্যেকেরই দেখা উচিত যে ক্লায়েন্টের জন্য কিভাবে গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং সেই গুগল অ্যাডস অ্যাকাউন্টে কিভাবে কার্ড যুক্ত করতে হয়। তো আসেন আমরা সরাসরি দেখি। ওয়াহিদ ভাইয়ের ট্রাভেল এজেন্সি বিজনেস, উনি গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করবে, ওনার গুগল অ্যাডস অ্যাকাউন্টে আমরা তৈরি করে দিই। তো ওয়াহিদ ভাই আপনার স্ক্রিনটা শেয়ার দেন। ডেস্কটপ থেকে শেয়ার দিব ভাইয়া। হ্যাঁ, ডেস্কটপ থেকে শেয়ার দেন। 2026 সালের নতুন আপডেটে কিভাবে গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করতে হয় সম্পূর্ণ নতুন ভাবে আমরা এই বিষয়টা দেখব। দেখেন নিচের দিকে জুমের যে নিচের বারটা আছে, দেখেন সেখানে শেয়ার বাটন আছে। শেয়ার শেয়ার অপশনে ক্লিক করে শেয়ার করে। বলে কি আপনার ক্রম ট্যাব উইন্ডোজ ইন্টার স্ক্রিন। হ্যাঁ, ইন্টার স্ক্রিনে ক্লিক করেন। হ্যাঁ, ইন্টার স্ক্রিনে ক্লিক করা আছে। শেয়ার। হ্যাঁ, আপনার স্ক্রিন শেয়ার আছে। আচ্ছা, এখন আপনি ব্রাউজার ওপেন করে আপনি চলে যান হচ্ছে, আপনি ব্রাউজার ওপেন করে গুগলে চলে যান। লেখেন। হ্যাঁ, আপনি আমাকে মাউস কন্ট্রোলটা দেন, আমি করি, আপনি দেখেন। আপনার এখানে তো মাউস কন্ট্রোল নেওয়া যাচ্ছে না। আমি মাউস ছেড়ে দিচ্ছি ভাইয়া। মাউস ছেড়ে দিলে লাভ নাই, আপনার কাছ থেকে কন্ট্রোলটা, মাউস কন্ট্রোল আপনার কাছ থেকে নেওয়া যাচ্ছে না। আচ্ছা, যাই হোক, আপনি এখানে লিখেন। আপনি এখানে লিখেন এই যে মানে আপনি গুগলের সার্চ বারে লিখেন ads.google.com। আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদের লাগবে হচ্ছে একটা জিমেল অ্যাকাউন্ট। আমরা একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে 20টার মতো গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। 20টা কি 20টা কি 25টা এই মুহূর্তে আমি শিওর না, 20টা অথবা 50টা। ads.google.com, ads ads.google.com। প্রবলেম। গুগল। সাইন ইন গুগল অ্যাডসে ক্লিক করেন। হ্যাঁ, এখন ডান দিকে দেখেন সাইন ইন স্টার্ট নাও আছে, সাইন ইনে ক্লিক করেন। সাইন ইন খুবই সহজ গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করা। সাইনে ক্লিক করার পর নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট সেখানে ক্লিক করেন। নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্টে ক্লিক করার পর এখন বলতেছে ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন। না, আপনি তো, আমরা প্রথম অবস্থায় ফার্স্ট ক্যাম্পেইন তৈরি করবো না, আগে আমাদের সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করা, ঠিক আছে? দেন গুগল অ্যাডস অ্যাকাউন্ট জি। তৈরি করার পর আসলে আমরা মূলত ক্যাম্পেইন করবো। তো এখানে ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন, এখানে জাস্ট ক্লিক করেন। হ্যাঁ, এইখানে আপনার ইন্টারিয়র বিজনেস নেম, এখানে একটা বিজনেস নাম দেন। আচ্ছা, নিচের দিকে আসেন, তো নিচের দিকে আসেন, নিচের দিকে আসেন। আচ্ছা, যাই হোক, আচ্ছা ঠিক আছে, এখন উপরের দিকে যান। ওই যে ইন্টারিয়র বিজনেস নেম, আপনার এখানে বিজনেসের নাম দেন। উপরে উপরে ইন্টারিয়র বিজনেস নেম। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি ভাইয়া। হ্যাঁ, ইন্টারিয়র বিজনেস নেমের জায়গায় আপনার নাম দেন, আপনার বিজনেসের নাম দেন। হ্যালো। হ্যাঁ, এই জায়গায় আমরা দেবো, যদি আমরা ক্লায়েন্টের জন্য তৈরি করি তাহলে ক্লায়েন্টের বিজনেসের নাম দেবো, আর যদি আমরা আমাদের নিজের জন্য তৈরি করি তাহলে আমাদের নিজের যে বিজনেস নাম আছে সেটা দেবো। এভাবে না, প্রথম ক্যারেক্টারটা ক্যাপিটাল লেটার দেন, বাকিগুলো স্মল দেন। প্রথম ক্যারেক্টারটা ক্যাপিটাল রাখেন, বাকিগুলো স্মল দিয়ে দেন। মানে প্রতিটা ওয়ার্ডের প্রথম ক্যারেক্টারটা ক্যাপিটাল লেটার। আপনি কথা বলেন, আপনি কথা বলতেছেন না এখন যে?
ভাই এতক্ষণ বন্ধ ছিল, আমি ওই যে একটা কল আসছিল, এই কারণে সরাসরি ওইখানে চলে গেছে। বিজনেস নামের প্রথম ক্যারেক্টারটা ক্যাপিটাল রাখেন, বাকিগুলো স্মল দিয়ে দেন। আচ্ছা। এর ডান দিকে দেখেন যে ক্রোশ ক্রোশ আসছে না, ওই ক্রোশটা কেটে দেন তো। হ্যাঁ, জি। আচ্ছা, তারপরে দেন আপনার নিচের দিকে ওয়েবসাইটের ইউআরএল, আপনার ক্লায়েন্টের না আপনার নিজের বিজনেসের ওয়েবসাইট ইউআরএলটা দেন। আর আমরা যারা ক্লায়েন্টের জন্য করব তারা আমরা ক্লায়েন্টের ওয়েবসাইট ইউআরএলটা ওখানে দেবো। এইখানে এই ইউআরএল এখানে কি করব? ইন্টার ওয়েব পেজ ইউআরএল। আপনার ওয়েবসাইটের ইউআরএল দেন। আমার তো ওয়েবসাইট নাই ভাইয়া। ওয়েবসাইট নেই, তাহলে আপনি গুগল থেকে যে কোনো একটা ওয়েবসাইট নিয়ে আসেন। যে কোনো, ধরেন যে লারিফ, লারিফ লেগে সার্চ দেন, লারিফ। লাইভ। লারিফ। দেন ওদের ওয়েবসাইটটি কপি করে ওখানে দিয়ে দেন। ওয়েবসাইটটা কোথায় পাবো? ওই যে উপরে ইউআরএলটা আছে, আপনার লোগোতে ক্লিক করেন, লোগোতে ক্লিক করে ইউআরএলটা নেন। হ্যাঁ। আচ্ছা, এখন আপনি নিচের দিকে নেক্সট করেন, নেক্সট বাটনে ক্লিক করেন। নেক্সট বাটনে ক্লিক করার পর সেখানে আপনাকে নিচের দিকে আরেকটু আসেন। আচ্ছা। আচ্ছা, আবার নেক্সট করেন, আবার নেক্সট করেন। এইখানে এটা স্কিপ করেন, স্কিপ বাটনে ক্লিক করেন। যেভাবে আমি করতেছি আপনারা সেম ভাবে করবেন, আবার স্কিপ করেন। হ্যাঁ, আবার স্কিপ করেন। আমরা আগে গুগল অ্যাডস এখন তৈরি করব, তারপর হচ্ছে আমরা ক্যাম্পেইন তৈরি করব। এখন লিভ ক্যাম্পেইন ক্রিয়েশন এখানে ক্লিক করেন। হ্যাঁ, এই জায়গায় আপনার বিলিং কান্ট্রি, এখানে আপনার বাংলাদেশ টাইম জোন, বাংলাদেশ টাইম, এবং কারেন্সি, মানে আপনার কার্ডে তো ইউএস ডলার না। জি জি। আচ্ছা, আমরা বিলিং কান্ট্রির জায়গায় আমরা ক্লায়েন্টের কান্ট্রি দেবো, টাইম জোনটা ক্লায়েন্টের কান্ট্রি দিলেই ওই ওই কান্ট্রির টাইম জোন চলে আসবে। আর কারেন্সির জায়গায় আমরা ক্লায়েন্টের যে কারেন্সি, ক্লায়েন্ট যে দেশের, ওই দেশের কারেন্সিটা আপনি এখানে ব্যবহার করবেন। ক্লায়েন্ট যদি ইউএস এর হয় তাহলে ইউএসডি, ক্লায়েন্ট যদি ইউনাইটেড কিংডমের হয় তাহলে ইউরো। ঠিক আছে, এই আর কি বিষয়। তাহলে এখন আপনি কারেন্সি যেহেতু আপনার ইউএস ডলার, এখন আপনি ওটা রেখেই কন্টিনিউ করেন। কন্টিনিউ করার পর এখন দাঁড়ান, বাংলাদেশ, বাংলাদেশ টাইম, প্রমোশন, অফার কোড, পেমেন্ট, ক্রিয়েট নিউ পেমেন্ট প্রোফাইল, ওখানে ক্লিক করেন উপরের দিকে। ক্রিয়েট হ্যাঁ। নিউ পেমেন্ট প্রোফাইল। হুম। এখানে আপনার প্রোফাইল টাইপ আপনার ইন্ডিভিজুয়াল দেন, যেহেতু ব্যক্তিগত। এখানে লিগ্যাল নেম আপনার বিজনেসের নাম, এসে অ্যাড্রেস আপনার অ্যাড্রেসটা দেন। এখানে আপনার কার্ডে যে অ্যাড্রেসটা দিচ্ছেন, যার নামে কার্ড, ওই ব্যক্তির অ্যাড্রেসে আপনি এখানে অ্যাড্রেসটা দেন। হ্যাঁ, অ্যাড্রেস এটাই। নিচের দিকে এখন আসেন, নিচের দিকে আসেন, নিচের দিকে আসেন। জি। এগুলি কেটে ফেলা, এগুলি তো প্রয়োজন নাই। তাহলে কেটে দেন তাহলে।
এখানে কি দিব, ওই যে দরকার নেই, এপিটি ওটা অপশনাল, দরকার নেই, ওটা অপশনাল, ওটা দরকার নেই। নিচের দিকে আসেন, যে নিচে আছে, ঢাকা সিটি 12-13 পোস্ট কোড। ক্রিয়েট বাটনে ক্লিক করেন। ক্রিয়েট বাটনে ক্লিক করার পর আপনার নিচের দিকে আসেন। এইখানে ওই যে উপরের দিকে অ্যাড পেমেন্ট মেথড দেখেন, অ্যাড পেমেন্ট মেথড, ওখানে ক্লিক করে আপনার কার্ডটা অ্যাড করে নেন। অ্যাড পেমেন্ট মেথড। অ্যাড পেমেন্ট, অ্যাড ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ড। হুম, হ্যাঁ, ওখানে আপনার কার্ডের নাম্বার দেন। ক্লায়েন্টের কাছ থেকে আমরা ক্লায়েন্টের কার্ডের কার্ড নাম্বার, ক্লায়েন্টের কার্ডের নাম এইসব নেব। কার্ডের কোডটা এটা দেন, শো সিকিউরিটি। করাটা উচিত। হ্যাঁ, হুম, বলেন। সুইফট কোডটা শো করা। সিকিউরিটি কোড, কার্ডের কার্ডের ব্যাক সাইডে দেখেন 3 ডিজিটের কোড আছে, সেটা। আচ্ছা, আচ্ছা, কার্ডটা অ্যাড হয়ে যাওয়ার পর নিচের দিকে এখন আসেন, নিচের দিকে আসেন। আচ্ছা, দেখেন এইখানে পেমেন্ট সেটিং দুইটা পেমেন্ট অপশন আছে, একটা হলো অটোমেটিক পেমেন্ট আর একটা হচ্ছে ম্যানুয়াল। আমরা অবশ্যই ক্লায়েন্টের জন্য হোক বা নিজের জন্য হোক আমরা অটোমেটিকই রাখবো। যত টাকা গুগল অ্যাডসের মাধ্যমে আমরা খরচ করব তত টাকা গুগল অটোমেটিক্যালি আমাদের কার্ড থেকে কেটে নেবে। এখানে 1 টাকাও গুগল অতিরিক্ত কাটবে না, যত টাকা আপনি গুগল অ্যাডসে খরচ করবেন তত টাকাই কাটবে। তো এটা অটোমেটিক রাখাটাই ভালো, এটাই প্রিফার করব। নিচের দিকে এখন আসেন। নিচের দিকে এসে এখানে মেসেজিং অ্যাপ, এটা ইয়েস দেন। আর ইয়েস দেন, হ্যাঁ ইয়েস দেন। হ্যাঁ, এখানে আপনার নিজের ফোন নাম্বারটা দেন। এখানে আপনার লোকেশন দিয়ে আপনার নিজের ফোন নাম্বার দেন। মানে গুগল গুগল অ্যাডসের যদি কোনো প্রকার গাইডলাইন আসে তাহলে আপনার ফোনের ফোনের মাধ্যমে তারা জানাবে, মেসেজিং করে, ঠিক আছে। আর নিচের দিকে হচ্ছে টিপস, প্রোমো অফার, টেস্টিং, এই টাইপের কোনো কিছু আসলে আপনার ইমেলে জানাবে। তো এটা আপনি ইয়েস করেন। ইয়েস। হ্যাঁ, ইয়েস করে সাবমিটে ক্লিক করে দেন। সাবমিটে ক্লিক করলে দিলেই আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এবং গুগল অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে কার্ডও যুক্ত হয়ে যাবে। এই হচ্ছে সহজ প্রক্রিয়ায় কিভাবে 2026 সালে আমরা একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করব। আচ্ছা, এখন আপনি কন্টিনিউ করেন। ইওর অ্যাকাউন্ট ওয়াজ ক্রিয়েটেড, তার মানে আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে গেল। এখন আপনি এটা অ্যান্সার ইফ ইউ অর্গানাইজেশন অ্যানাদার লিগ্যাল নেম, আপনার বিজনেস নামে ক্লিক করেন। হ্যাঁ, নিচের দিকে এসে ইয়েস, আই ইয়েস, নো 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 নো, এখানে নিচের দিকে দিব। হ্যাঁ নোতে ক্লিক করেন। এখন নিচের দিকে নোটাতে ক্লিক করেন। হ্যাঁ, নিচের দিকে আসেন, সাবমিটে ক্লিক করে দেন। তো একই প্রক্রিয়া, এ হলো গুগল অ্যাডস অ্যাকাউন্ট হয়ে গেল। একই প্রক্রিয়া আপনার যদি আবারও গুগল অ্যাডস অ্যাকাউন্টের প্রয়োজন হয় আপনি আবারও তৈরি করতে পারবেন। সেম যেভাবে আপনি এবার আমরা যেভাবে তৈরি করলাম সেম ভাবে আপনি আপনার পরবর্তী গুগল অ্যাডস অ্যাকাউন্ট যদি প্রয়োজন হয় করতে পারবেন।